দেশ জুড়ে এলপিজি গ্যাসের সংকট চলছে, ফলে পঞ্চগড়েও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে গ্যাসের সিলিন্ডার। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, দীর্ঘদিন থেকে কিন্তু আমরা শুনছি গ্যাস সিলিন্ডারের যে সংকট এবং দাম বৃদ্ধি। পঞ্চগড়ে আছেন আপনি, সেখানে আপনি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি এলপিজি ফিলিং স্টেশনগুলো তো সংকট তৈরি হয়, যে সাধারণ মানুষ কতটা ভোগান্তির শিকার হচ্ছেন এ বিষয়ে আমাদেরকে জানাবেন। শারমিন, আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের মতো কিন্তু পঞ্চগড়ও কিন্তু এলপিজি গ্যাস সংকট দেখা দিয়েছে। আমি দেখেছি যে গত 15 দিন ধরে কিন্তু এই সমস্যাটা বিরাজ করছে পঞ্চগড়ে। বিশেষ করে 1300 টাকার সিলিন্ডার কিন্তু 1900-2000 টাকাও কিন্তু পাওয়া যাচ্ছে না। এতে কিন্তু বসত বাড়িতে যে রান্নার কাজে কিন্তু ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। অন্যদিকে যে এলপিজি সিএনজি পাম্পগুলো রয়েছে, সেইগুলো কিন্তু চরম সংকট দেখা দিচ্ছে। তারা কিন্তু আসলে সাপ্লাই দিতে পারছে না। আর স্থানীয় পরিবেশ বা ডিলাররা যারা আছে, তারা যেমনটা বলছে যে আসলে চাহিদার তুলনায় কিন্তু পঞ্চগড়ে সরবরাহ কম হচ্ছে, যে কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। একই কারণে তারা যে পরিবেশকরা যেমনটা বলছেন যে আমাদের বেশ কয়েকজন ডিলারের সঙ্গে কথা হচ্ছে, তারা যেমনটা বলছেন যে আসলে আবার যে ডিলারের চাহিদা হচ্ছে 400, দিচ্ছে 150, কিন্তু গাড়ির ভাড়া কিন্তু একই নিচ্ছে, যে কারণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো বসত বাড়িতে, বিশেষ করে বসত বাড়িতে যারা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস, সেই সংকটটা আরো চরম আকার ধারণ করেছে। তারা আসলে অনেক টাকা দাম দিয়েও কিন্তু এই গ্যাস সিলিন্ডার পাচ্ছে না, যে কারণে তারাও সমস্যা পড়ছে। বিশেষ করে এই গ্যাস না থাকার কারণে বিদ্যুতের উপর একটা কিন্তু চাপ পড়ছে। কারণ বসত বাড়িতে রাইস কুকার, মেজিক চুলা দিয়ে রান্না করায় কিন্তু তাদেরও একটা বিদ্যুতের উপর চাপ পড়েছে। অন্যদিকে যদি বলি যে আসলে গ্যাস না থাকার কারণে কিন্তু জেলার যে লাকড়ি বা খড়ি বলি আমরা, যে দোকানগুলোতেও কিন্তু তাদের মন প্রতি 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে যে এলপিজি চালিত যে গাড়িগুলো আছে, যানবাহন গুলো চলাচল করে, সেগুলোও কিন্তু একটা চরম আকার ধারণ করছে। তারা আসলে সিএনজি এলপিজি স্টেশনে আসে, তারা গ্যাস পাচ্ছে না, এই পাম্প ওই পাম্প ছুটাছুটি করছে, তারাও কিন্তু একটা সংকটে পড়ছে। আর আমি যদি বলি যে এই সমস্যাটা যদি আরো চলতে থাকে, তাহলে আরো চরম আকার ধারণ করবে বলে স্থানীয়রা আমাকে তেমনটি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শারমিন পঞ্চগড় থেকে এলপিজি গ্যাসের সংকটের সর্বশেষ খবর। টুটুল, আপনাকে ধন্যবাদ।